নির্বাচনের ঠিক একদিন আগে 24 ঘন্টাও নেই, এই সময় এতগুলো ক্যাশ টাকা নিয়ে কেউ কি আসলে বিমানবন্দর পার হতে পারে নাকি? ব্যবসায়িক কাজে তিনিও বলেছেন, আপনারা বলছেন, বাট এটা আসলে ইথিক্যালি কিংবা তার দিক থেকে একটা দলের যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়ার সীমিত চলাফেরা, বিভিন্ন ধরনের চেক করে বিভিন্ন ধরনের বিষয় আসে এখানে, তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ, এটা করতেই পারি, আমি আমার ক্যাশ বহন করব, সেটা প্লেনে না ট্রেনে না হেলিকপ্টারে, যেটা তার একটা রাইট আছে তার। তিনি তো কোনো অন্যায় তিনি করেন নাই, কোনো ক্রিমিনাল অফেন্স না, কোনো ধরনের কোনো ব্যক্তিগত টাকা নিয়ে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে দ্রুত সময়ের মধ্যে এটা ছড়িয়ে দিল এক, এবং এই টাকাটা আসলে হচ্ছে নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীকে শিওর হয়েছে কিনা, শিওর না হয়ে তারা যে কাজটা করলো এটা নির্বাচনের আমরা এই কথাটাও বলতে চাই যে এই কাজ যারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত, এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরো বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে। একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখান বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছে। সবার কাছে দৃশ্যমান, সবার কাছে আকালমন্দকে ইশারায় কাফি, আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজগুলো করছেন, কারা ব্রিফিং করেন, কারা সব মিলে। আমরা সব জায়গাতেই এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি। জি, আমরা শেষ করতে পারি, এটা আমরা যত সময় উনি বলবেন, ওটা ওনার ম্যাটার, উনি বলবেন, এটা কোনো অসুবিধা তো নাই। আমার পকেটে টাকা আছে, এখানে ধরলো যে আপনি কেন, আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকাইছে।